লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আগামী 5 দিন অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বা অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই বজ্রপাত, ভূমিধস, পাহাড়ি ঢল ও অস্থায়ী জলাবদ্ধতার বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের। বান্দরবানে ভূমিধসে 1 জন নিহত হয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টিপাত বেড়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব পড়ছে উপকূলীয় এলাকাসহ সারা দেশে। এতে বৃষ্টি আরও বেড়েছে। সাগর কিছুটা উত্তাল থাকায় সমুদ্র বন্দর ও নদী বন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস আর উত্তর পূর্বাঞ্চলে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে। শুধু স্থানীয়ভাবে সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে। শুধু সিলেটেই নয়, সিলেটের উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এই সব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হবে। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। তিনি জানান, সারা দেশে আরও কয়েকদিন টানা বৃষ্টিপাত হতে পারে। সারা বাংলাদেশেই আগামীকাল থেকে একদম 4 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাতের ব্যাপকতা, তীব্রতা এবং তার পরোক্ষ প্রভাব বাংলাদেশের উপর পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে বজ্রপাত, পাহাড়ি ঢল এবং অস্থায়ী যে জলাবদ্ধতা তৈরি হবে তার বিরূপ প্রভাব থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেব। আবহাওয়ার পূর্বাভাসে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।